হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রিপারেশন কেমন চলছে, কেমন কি ঠাকুর বানানো হচ্ছে। আর আজকে আমি চলে এসেছি মানিকতলা পটুয়াপাড়ায়, বা বলতে পারো মানিকতলা কুমারটুলিতে। এখানে সরস্বতী পুজোর কেমন কি প্রিপারেশন চলছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রত্যেকবারের মতো স্টল নম্বর 1 কিন্তু বন্ধ রয়েছে, আর স্টল নম্বর 2 এর বাইরে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এখন শুকোতে দেওয়ার কাজ চলছে। এবার এদিকে চলে যাই, স্টল নম্বর 3 বন্ধ আর সামনেই রয়েছে স্টল নম্বর 4। তো চলো, এখানে যেহেতু ঠাকুর অনেকটাই তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয়ে গেছে, শুধু কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। আর এই দিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা পৌষকালী প্রতিমা রয়েছে, এটাও কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি। এখানে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক সরস্বতী প্রতিমা তৈরি হয়ে গেছে, সেগুলো বাইরে এখন শুকোতে দেওয়ার কাজ চলছে, শুধু কিন্তু রঙের কাজটাই বাকি রয়েছে। আমার সামনে যে সরস্বতী প্রতিমা তোমরা দেখছো, এইটাই কিন্তু দুটো হাঁস রয়েছে, মা বেদির ওপর বসে রয়েছেন, খুব সুন্দর দেখতে লাগছে। এইটা কিন্তু এখনো তৈরি হয়নি, মায়ের মুখমণ্ডল বাকি রয়েছে, এরপরে কিন্তু রঙও হবে। তাই এটা যখন পুরোটা হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হবে। আর এই প্রতিমা কিন্তু থিমের প্রতিমা। এই মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর 5-এ, ভারতী শিল্পালয়। আর এই স্টলের বাইরে কিন্তু অনেক বড় সরস্বতী ঠাকুরের প্রতিমা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের চালচিত্রগুলো কিন্তু অনেকটাই বড়, আর এগুলোও কিন্তু সব থিমের ঠাকুর। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ শেরাওয়ালি প্রতিমাতে কিন্তু এখন শিল্পী নিজের হাতে রং করছেন। আমার সামনে যে বড় প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, প্রতিমার মাথার মুকুট এবং গয়না কিন্তু পুরোটাই মাটি দিয়ে তৈরি। আর এই স্টুডিওতে সব বড় প্রতিমাই তৈরি হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু সিংহাসনের ওপর বসে রয়েছেন। আর এইখানে যে প্রতিমাগুলো প্রত্যেক কটাই কিন্তু রং করার পর দেখতে ভীষণ ভালো লাগবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু এখন প্রতিমাতে ধীরে ধীরে মাটির প্রলেপ দেওয়া শুরু করে দিয়েছে, অনেকটাই তৈরি হয়ে গেছে। আর এরপর কিন্তু শুরু হবে রঙের কাজ। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্টুডিওর বাইরে কিন্তু পৌষকালী মায়ের মুখমণ্ডল রাখা রয়েছে। প্রথম দিকের যে মুখমণ্ডল জিভ কিন্তু মায়ের লাগানো হয়ে গেছে, বাকি যে মুখমণ্ডল দেখছো এখনও কিন্তু জিভ লাগানো বাকি রয়েছে। আর এই দিকে কিন্তু অনেক সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল শুকোতে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে নম্বর 5-এ যেমনটা বললাম বড় বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু থিমের। আর চালচিত্রটা দেখো অনেকটাই বড়, আর এগুলো যখন তৈরি হয়ে রং হয়ে যাবে অনেক কিন্তু সুন্দর দেখতে লাগবে। যে এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল কিন্তু শুকোতে দেওয়া হয়েছে, ওই দিকেও ছিল আর এই দিকেও কিন্তু প্রচুর মুখমণ্ডল রয়েছে। সামনে কিন্তু একটা খুব সুন্দর রাধা কৃষ্ণ করা রয়েছে, ময়ূর রয়েছে চালচিত্রের ওপরে দুটো, আর এখানে দেখতে পাচ্ছ দুটো ময়ূর রয়েছে, এটাও কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে একটা বড় সাইজের কিন্তু পৌষকালী প্রতিমাতে তোমরা দেখতেই পাচ্ছ কাঠামোতে কিন্তু খড় লাগানো হয়েছে, এরপর পড়বে মাটির প্রলেপ, আর তারপর তো রং হবেই। মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর 7 বিক্রমপুর শিল্পালয়। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুরের প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ শুকোতে দেওয়া হয়েছে। এই প্রতিমাতে মুখমণ্ডলের কাজ এখনো অনেকটাই বাকি আছে, আর প্রতিমা বসে রয়েছেন হাঁসের ওপর।
এখানে 9 নম্বর স্টল কিন্তু বন্ধ আর বাইরে রয়েছে প্রচুর কাঠামো। 10 নম্বর স্টলে এখানে দেখতে পাচ্ছ কাঠামোর ওপর কিন্তু খড় বাঁধার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু মাটির প্রলেপ এখনো পড়েনি। প্রচুর প্রতিমা রয়েছে বাইরে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে ভেতর দিকটা ঘুরিয়ে দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্টুডিওতে কিন্তু বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। শিল্পী নিজের হাতে কিন্তু প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন। আর এই যে সরস্বতী প্রতিমার পেছনে যে চালচিত্র সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছে। আর এটাও কিন্তু থিমেরই প্রতিমা। স্টুডিওর বাইরে পৌষকালী প্রতিমা কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। আর মায়ের গলার যে মুন্ডমালা সেই মুন্ডমালাও কিন্তু পাশে রং করে শুকোতে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাটি রাখা রয়েছে খড়ের ওপর, কিন্তু এই মাটি দিয়েই মাটির প্রলেপ পড়বে। এখানে কিন্তু স্টল নম্বর 20-তে ছাঁচের তৈরি প্রতিমা তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ছাঁচ রয়েছে আর শিল্পী কিন্তু এর ভেতর মাটি দিয়ে প্রতিমা তৈরি করছেন। আর এই যে মূর্তিগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখো ছাঁচের ভেতরে কিন্তু মাটি দিয়ে ছাঁচটা বন্ধ করে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেইটা কিন্তু মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্টল নম্বর 21-এ কিন্তু রাধা কৃষ্ণর মূর্তি করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর চালচিত্রতে কিন্তু ময়ূর বানানো হয়েছে। আর এই স্টলের ভেতরে রাধা কৃষ্ণ রয়েছে, চৈতন্যদেব রয়েছে, আর এই সাইড দিয়ে কিন্তু ছোট ছোট অনেক সরস্বতী প্রতিমা রয়েছে। আর নিচে কিন্তু চালচিত্র শুকোতে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর 35 গৌরী শিল্পালয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু ছাঁচের মধ্যে মাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করছে। তো সামনে একটা বানানো রয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রতিমা কিন্তু ছাঁচের তৈরি, ছাঁচে দেওয়াই রয়েছে। আর ওইদিকে কিন্তু আরও প্রতিমা তৈরি হচ্ছে। ছাঁচে তৈরি এই যে প্রতিমাগুলো তোমরা দেখছো এরপর কিন্তু রং হবে আর যে চালচিত্র সেটাও লাগানো হবে। আর এই প্রতিমাগুলোর দাম থাকছে 300 টাকা। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চালচিত্র শুকোতে দেওয়া রয়েছে। আর আমার সামনে যে প্রতিমা রয়েছে এই প্রতিমাগুলোর দাম 250 টাকা থেকে 300 টাকা। আর গণেশ ঠাকুরের যে প্রতিমা সেইটার দাম রয়েছে 200 টাকা। এখানে যে তোমরা প্রতিমাগুলো দেখছো এগুলোতে কিন্তু রঙের কাজ যেমন বাকি আছে তেমন কিন্তু চালচিত্র লাগানোও বাকি আছে। আর আমার সামনে যে ছোট্ট সরস্বতী ঠাকুরটা রয়েছে এইটার দাম কিন্তু 100 টাকা। তো যেমনটা তোমাদের বললাম এখানে কিন্তু বিভিন্ন রকমের চালচিত্র তৈরি করা হয়ে গেছে, এখন শুকোতে দেওয়া হয়েছে। আর আমার সামনে এই মুহূর্তে রয়েছে ছোট্ট কিন্তু পৌষকালী প্রতিমা। দেখতেই পাচ্ছ লাল আর সবুজ রঙের বেনারসিতে মাকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা এই ছিল কিন্তু মানিকতলা কুমারটুলির সরস্বতী পুজোর প্রস্তুতির ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।